Today my topics to Cath-lab technician and nurse is the Cath-lab basic and how to choose the angiographic view. Cath-lab basic এটা জানা দরকার কারণ Cath-lab basic না জানলে আমি বাংলাতেই বলছি Cath-lab basic এটা জানতেই হবে আমার প্রেজেন্টেশনের কন্টেন্ট হচ্ছে introduction about Cath-lab, introduction about coronary arteries and different angiographic view, tips and tricks is very important not only for the nurses and technicians and also fellows and our residents must present here to learn this session. Every time I told my fellows that and also that Cath-lab is definitely a battlefield, definitely a battlefield where the intervention cardiologist is the commander-in-chief and all the hardware are the arms and ammunition, যুদ্ধাস্ত্র and successful depend করবে এনজিওগ্রাফিক স্ট্র্যাটেজি কত ভালো আমরা নিতে পারছি, কত ক্লিয়ার ভেসেলটা আমরা দেখতে পাচ্ছি। না হলে কিন্তু আমরা সবসময় মিস করব। আমরা কি অস্টিয়াম মিস করতে যাচ্ছি, আমরা কি স্টেনবুস ইউজ করছি। অতএব এনজিওগ্রাফিক ভিউর কোনো বিকল্প নাই। ফার্স্ট coronary angiogram was invented in 1958 and it was cine only and Mason Sonis was invented this. আমরা মনে করতে পারি যে Cath-lab খালি আমরাই ডিল করি, হঠাৎ করে একটা অন্য Cath-lab শুনলেন বললেন যে আমরা তো জানতাম যে Cath-lab মানেই কার্ডিওলজি, ইন্টারভেনশন কার্ডিওলজি। একটু জেনে নেন যে না, কার্ডিওভাস্কুলার Cath-lab এটাও আবার অনেক রকম আছে, করোনারি, congenital heart disease, valvular heart disease, EP, vascular. Hybrid Cath-lab আছে which is content cardiac Cath-lab and also cardiovascular OT. And also radio intervention, there is বিদেশে অনেক তারা কাজ করে থাকে রেডিওলজিস্টরা Cath-labের মাধ্যমে। নিউরো ইন্টারভেনশন তো আমাদের জানেন যে নিমসে আছে, তারা সেরিব্রাল আর্টারি ব্লিডিং বন্ধ করে, এম্বোলাইজেশন করে, অ্যানিউরিজম বন্ধ করে। অ্যান্ড আদার্স অর্থোপেডিক্স অলসো হ্যাভ Cath-lab, তারা ইমিডিয়েট কোনো ফ্র্যাকচার হলে তারা সাথে সাথে করে। এবং হেপাটোলজিস্টরা এনি টিউমার ম্যালিগনেন্সি ইন দ্য লিভার, তারা ফিডিং আর্টারিটা বন্ধ করে দেয় কোয়েল করে। গ্যাস্ট্রো অ্যান্ড অনকোলজি সবাদের এই Cath-labগুলো কিন্তু এখন সবারই ইন্টারভেনশন বাড়ছে। এটা আমাদের একটা Cath-labের ছবি। Cath-labের কম্পোনেন্ট কী কী এটা জানা দরকার। যে একটা বড় মেশিন থাকে, এটাকে আমরা বলি ফ্লুরোস্কোপিক মেশিন, উপরেরটা হচ্ছে আইআই বলি। আমি একদিন আমার এক টেকনিশিয়ানের জিজ্ঞাসা করলাম, আইআইয়ের তুমি যে বলছো আইআই গায়ে ঠেকে যাচ্ছে, আইআইয়ের এব্রিভিয়েশন কী? বলো যে তো শুনি না স্যার, সিনিয়ররা আইআই বলে, আমরা ইমেজ ইন্টেনজিফায়ার। আর নিচে আছে এক্সরে টিউব, এই হচ্ছে সিআর, এটা হচ্ছে পেশেন্ট টেবল, এটা পাওয়ার ইঞ্জেক্টর, এটা হচ্ছে ট্রলি, ইমার্জেন্সি ট্রলি। এগুলো অবশ্যই থাকতে হবে। ইন্টারন্যাশনাল Cath-labের কম্পোনেন্ট দেখেন কি, ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট থাকবে একজন, ফেলোস কার্ডিওলজিস্ট থাকবে এক অথবা দুইজন, স্কার্ব নার্স থাকবে, ড্রেস পরা ওয়াশ নেওয়া সিস্টার একজন থাকবে ট্রলিতে, যে সব জিনিসপত্র অপারেটরের হাতে দিবে। সার্কুলেটিং নার্স যারা লিড অ্যাপ্রন পরা থাকবে কিন্তু ড্রেস পরা থাকবে না, গাউন পরা থাকবে না, তারা বিভিন্ন জায়গার থেকে জিনিসপত্র শর্ট পড়লে শেলফ থেকে তো দিবেই, অন্য শেলফ থেকেও আনতে পারে, তাদেরকে বলা হয় সার্কুলেটিং নার্স। রেডিওগ্রাফার থাকবে অনলি টু মুভ দ্য সিআর, আর কিচ্ছু না। আর দুইজন থাকবে Cath-lab টেকনিশিয়ান, একজন হচ্ছে ডাটা এন্ট্রি করবে কন্ট্রোল রুমে, একজন ভিতরে, তাদের আন্ডারে ফ্লুরোস্কোপি মেশিন না, পাওয়ার ইঞ্জেক্টর, আইভাস, এফএফআর, রোটা, ওসিটি, এইগুলো হচ্ছে Cath-lab টেকনিশিয়ান। কিন্তু মেশিনটা কিন্তু স্টিল রেডিওগ্রাফারের আন্ডারে। এটা হচ্ছে ইন্টারন্যাশনালি জানেন। আমরা একটু দেখি যে Cath-lab গুড ব্যাটেলফিল্ড বানাইতে হলে আমাদের কী করতে হবে। আমাদের ফার্স্ট ফ্লুরোস্কোপিক মেশিন বলেছে সিআর, আইআই, এক্সরে লাগবে, ওয়েল ইকুইপ ইমার্জেন্সি ট্রলি লাগবেই। আপনারা দেখেছেন মিনিটের মধ্যে রুগী খারাপ হয়ে যায়। রেডিও প্রোটেকশন লিড সিস্টেম লাগবে এবং রেডিও প্রোটেকশন প্রোটোকল একটা মানতেই হবে। আমরা মানি কিনা চিন্তা করে দেখব। সাফিসিয়েন্ট হার্ডওয়্যার, অল লট অফ গাইড ওয়্যার, পাংচার নিডিল, ভাস্কুলার শীত থেকে শুরু করে গাইড ওয়্যার, ডায়াগনস্টিক গাইড ওয়্যার, পিটিসিএ গাইড ওয়্যার, গাইড ক্যাথেটার, অল ইনক্লুডিং অল থিংস ইন স্নেয়ার ডিভাইস থাকতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোল রুম এবং ওয়ার্ক স্টেশন থাকতে হবে যেখান থেকে আমরা ডিসিশন নিতে পারি। গুড এয়ার কুলার সিস্টেম থাকতে হবে অ্যান্ড প্রপার স্টেরিলাইজেশন সিস্টেম থাকতে হবে। অ্যান্ড করোনারি ইমেজিং সিস্টেম অ্যান্ড ডিভাইস, এটা আলাদা করে বলছি যেহেতু আমরা নতুন এইগুলোর সাথে আইভাস, এফএফআর, ওসিটি অ্যান্ড রোটা অ্যান্ড আইভিএলের সাথে এক্সপোজ হচ্ছি, এগুলো অবশ্যই থাকতে হবে। আমি ইন্ট্রোডাকশনে যাচ্ছি না, এনজিওগ্রাম কাকে বলে সবাই জানেন, কিন্তু এনজিওগ্রাম কাদের করা হয় একটু অ্যাট এ গ্লান্স আমাদের সিস্টার এবং এদের জানছি যে ইসকেমিক হার্ট ডিজিজ তো জানেনি,
করোনারি আর্টারি, কিন্তু তাছাড়াও জানতে হবে যে চেক এনজিওগ্রাম, ভালভুলার, কনজেনিটাল, পেরিফেরাল, এলেমিক জমা, এদেরও কিন্তু এনজিওগ্রাম করতে হতে পারে। কার্ডিয়াক ক্যাথ, রাইট হার্ট এএসডি, লেফট হার্ট ভিএসডি, টপ বোথ হার্ট অ্যান্ড আদার্স লাগতে পারে। অ্যান্ড ভাস্কুলার প্রসিজিওর অলসো, কোয়াকটেশন অফ দ্য আয়োটা, ইপি স্টাডিড অ্যান্ড ডিভাইস ইমপ্লান্টেশন, এগুলো আমাদের হয়ে থাকে, অ্যান্ড ডিভাইস ক্লোজারও হয়ে থাকে। আমি ইন্ডিকেশন, কোনো কন্ট্রা ইন্ডিকেশন নাই, রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশন ইজ দেয়ার। প্রিপারেশন অফ দ্য প্যাশেন্ট আলাদা আছে। করোনারি আর্টারি দেখাই গেলাম। স্ট্যান্ডার্ড এনজিওগ্রাফিক ভিউ আপনারা জানেন। আরএও এলও চেনার উপায় হচ্ছে যে গাইড ক্যাথেটার এবং স্পাইনের রাইটে যেটা থাকবে সেটা আরএও, লেফটে যেটা থাকবে এলও। আর ক্রেনিয়াল কডাল, ইফ any view shows the diaphragm, it is definitely cranial. If not seen, see the diaphragm view, diaphragm দেখা না গেলে বুঝতে হবে এটা কডাল ভিউ। আমি যাচ্ছি না, আমি যাচ্ছি ডাইরেক্ট লেফট করোনারি আর্টারি ভিউ। দিস ইজ দ্য আরও কডাল ভিউ, অ্যান্ড ডেফিনেটলি আপনারা দেখবেন যে আরও কডাল ভিউ কত সুন্দর দেখা যায়। দিস ইজ দ্য লেফট করোনারি আর্টারির এলও কডাল ভিউ। পার্টগুলো দেখা যায় খুবই সুন্দর, যে প্রক্সিমাল, ডিস্টাল অ্যান্ড মিড এইভাবে দেখা যাচ্ছে। দেখেন এটা একটা ডাইরেক্ট একটা লাইভ ভিউ এলও কডালের। দেন পিএ কডাল বা এপি কডাল আমরা যেটা বলি, এটা দেখেন এই সেগমেন্টগুলো আরও স্পষ্ট করে দেখার জন্য, এবং বোথ এলসিএক্স এলইডি দুইটার প্রক্সিমাল ভাগ দেখা যায়। এবং এটা হচ্ছে এলও ক্যানিয়াল, এটা দেখা যায়, এটা একটা লাইভ ভিউ দেখেন। আরও ক্যানিয়ালের একটা লাইভ ভিউ দেখেন, যে অল সেগমেন্ট দেখা যাচ্ছে। লেফট করোনারির এপি কডাল ভিউ খুব ভেরি ইম্পর্টেন্ট, আপনারা জানেন যে এটা এলসিএক্স খুব ভালো করে দেখার জন্যে। অ্যান্ড এইটা আমাদের খুব ল্যাটারাল ভিউ নেওয়া হয় না, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। বোথ আর্টারির রিলেশন, ডায়ামিটার সব কিছু একবারে দেখা যায়, এটা আমরা কম নিয়ে থাকি। রাইট করোনারি আর্টারি ভিউ দেখেন, আরএও আমরা নিয়ে থাকি। এটাতে অস্টিয়াম, মিড এবং ডিস্টাল পার্টের সেপ্টাল ব্রাঞ্চগুলা খুব সুন্দর দেখা যায়, সেপ্টাল ব্রাঞ্চগুলা দেখা যায়। এটা হচ্ছে যে আরএও 30 ডিগ্রি, এটাতেও দেখা যায়। এবং এটা দেখেন এলো ক্রেনিয়াল আমরা সবসময় নিয়ে থাকি, এবং এটা ডিস্টাল পার্ট ডিভিশনগুলো খুব ভালো বোঝায়। একসাথে দেখেন এলো কডাল, আরএও কডাল অ্যান্ড এপিক্যানিয়াল ভিউ, সব অল পার্ট অফ দ্য আরসিএ ইজ এনাফ। এলো কডাল, আরএও কডাল অ্যান্ড এপিক্যানিয়াল ভিউ নিলে আমরা সব পেয়ে যাব। আর এনজিওগ্রাফিক ইন্টারপ্রিটেশন আমরা সবাই জানি, এবং ক্লাসিফিকেশন আমাদের আমার মনে হয় এত ডিটেল জানা দরকার নাই। টিমি ফ্লো জানতেই হবে ফেলোদের, এবং মায়োকার্ডিয়াল ব্লাড, যেটা শুধু টিমি ফ্লো দেখলে হবে না, টিমি ফ্লো ফর এপিকার্ডিয়াল ভেসেল, কিন্তু মায়োকার্ডিয়ামে ব্লাড যাচ্ছে কিনা এটা দেখতে হবে। আমি একটু র্যাপ আপ করে যাচ্ছি যে কয় ধরনের অরিজিন হয়, এটা কিন্তু অবশ্যই যে জানতে হবে। আরসি এর অরিজিন শেপার্ড কুক হতে পারে, হরাইজন্টাল হতে পারে, ডাউনওয়ার্ড হতে পারে। এটা আমি কনক্লুড করতে যাচ্ছি। এইটা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স অফ করোনারি এনজিওগ্রাম। এইটা বলি আমার লাস্ট স্লাইড, যে টু অ্যাসেস দ্য গ্লোবাল অ্যাসেসমেন্ট ভিউ, স্টিপ এপি, টু অ্যাসেস দ্য severity of the osteoproximal left band, relation, what is the relation between LAD LCX, এটা কি LCX উপরে আছে, আমি কি রুগীকে শ্বাস নিতে বলবো না। ওভারঅল অ্যাসেসমেন্ট, খুব বড় কোনো ধরনের লেশন আছে কিনা। ইগল আই অবজারভেশন অন দ্য হেমোডাইনামিক সিস্টেম, টিপস অফ দ্য ক্যাথেটার অ্যান্ড টিপ অফ দ্য গাইড ওয়ার। মনে রাখতে হবে যে টিপ অলওয়েজ ডেঞ্জারাস, গাইড ক্যাথেটারের টিপ, গাইড ওয়ারের টিপ। এবং careful observation of the pressure damping or ventricularization, careful about the speed of the dye injection, খুব জোরে দিলে ডিসেকশন হয়ে যেতে পারে, অ্যান্ড পাওয়ার ইঞ্জেক্টর দিলে সেটাও খেয়াল রাখতে হবে। আন্ডার ফ্লোরো অফ ডাই মে বি আন্ডার এস্টিমেট হতে পারে, পার্টিকুলারলি রেডিয়াল রুটে আমরা প্রায় আন্ডার এস্টিমেট অফ দ্য লেশন পাই। হাই স্পিডে ডাই দিলে ডিসেকশন, স্পাজম, অ্যারিথমিয়া হতে পারে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ জেন্টাল ম্যানিপুলেশন অফ দ্য গাইড catheter, diagnostic catheter, guide wire, and to avoid aortosteal dissection, perforation and spasm like severe complication. And radiation protection is last but not least always neglected, and so be care about radiation protection. Good angiographic view কাকে বলে এগুলো আমরা জানবো। মিস লেশন দেখেন, একটা লেশন মনেই হচ্ছে না, শুধু যদি অর্থোগোনাল ভিউ না নেন এই লেশনটা মিস হয়ে যাবে। এটাকে বলা হয় মিস লেশন, অ্যাঙ্গেল চেঞ্জ করে এক্সেন্ট্রিক লেশন, একবারে মিনিমাম মনে হচ্ছে, প্রথমে মনে হচ্ছে না কোনো লেশনই নাই। ডমিনেন্সে আমরা ঠিক করি 8% লেফট ডমিনেন্ট, 85% রাইট ডমিনেন্ট অ্যান্ড 8% কোডোমিনেন্ট। টর্সোসিটি কাকে বলে একটু দেখেন, মাইল্ড, মডারেট, সিভিয়ার। অ্যানিউরিজম কাকে বলে একটু এনজিওগ্রাফিক ভিউ দেখে রাখেন। ইকটেশিয়া কাকে বলে একটু দেখে রাখেন, অ্যান্ড এক্সেন্ট্রিক লেশন কাকে বলে একটু দেখে রাখেন। অ্যান্ড এনজিওগ্রাফিক মেন গোল্ড স্ট্যান্ডার্ড কেন, যে আমরা এই সব পয়েন্টগুলো দেখতে পাই যেন গোল্ড স্ট্যান্ডার্ড, বাট সাম লিমিটেশন ইজ অলসো দেয়ার। কী থম্বাস আমরা ভালো বুঝতে পারি না, এক্সটেন্ট অফ ক্যালসিয়াম ভালো বুঝতে পারি না, সিভিয়ারিটি অফ দ্য ইন্টারমিডিয়েট লেশন ইজ ডিভাইডেবল,
আনস্টেবল ভালনারেবল প্লাগ আমরা আইভাস ছাড়া বুঝতে পারি না, বাইফার্কেশন লেশন অ্যাঙ্গেল ক্লিয়ার না করতে পারলে আমরা বুঝতে পারি না অস্টিয়াল লেশন কেমন আছে। ক্যান নট প্রোভাইড ফাংশনাল ডাটা, ফাংশনাল কোনো ডাটা দেয় না যে এই ব্লকটা কতটুকু ইস্কেমিয়া তৈরি করছে। দিস ইজ দ্য স্টেনোসিস অ্যান্ড দিস ইজ মাই টেক হোম মেসেজ। Cath-lab battlefield বলে আসছি, অ্যাপ্রোপ্রিয়েট ইনস্ট্রুমেন্ট অ্যান্ড পার্সোনাল prime for proper Cath-lab activities. Coronary angiogram remain the gold standard for detecting the coronary anatomy. Good CAG view plays the key role to appropriate decision of intervention, device selection, predict the outcome and also complication. Be gentle, manipulation of any hardware to prevent undue complication. To learn, experience and perseverance as soon as possible to detect complication in time and its management. Thank you all for patience sharing.